সংসদ ভবন এলাকায় আবারও যুক্ত হতে চাই সহকর্মী সাইফুদ্দিন রবিনের সঙ্গে কথা বলবো। রবিন, মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন এই বিষয়টি সম্পর্কে একটু জানাবেন আমাদের। ছোয়া মন্ত্রিসভায় তরুণ এবং প্রবীণ তাদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি, সেটুকু নিশ্চিত। কিন্তু কারা স্থান পাচ্ছেন সেটি পুরো তালিকাটি এখন পর্যন্ত হাতে এসে পৌঁছয়নি। তবে কিছু কিছু নাম তথ্য নিশ্চিত করা গেছে। তাদের সঙ্গে আলাপ করেই যারা ইতিমধ্যেই ফোন পেয়েছেন, দিনের শুরু থেকেই চেষ্টা করছিলাম আসলে তাদের সঙ্গে যোগাযোগের। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষেই যখন সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছিল তখনই আসলে ফোন করা শুরু হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা সম্ভাব্য মন্ত্রী হতে যাচ্ছেন। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a time. দপ্তর বন্টন হবে পরে, কিন্তু এখন পর্যন্ত মন্ত্রী হিসেবেই তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন। যেমন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তিনি ফোন কল পেয়েছেন। আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা, যিনি ফেনী থেকে নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জের শরীফুল আলম, তিনি ফোন কল পেয়েছেন। বিএনপির আরও একজন নেতা সিলেট অঞ্চলের আরিফুল হক চৌধুরী, তিনিও ফোন কল পেয়েছেন বলে শোনা যাচ্ছে। যদিও খানিক আগেই তার সঙ্গে যখন তাকে জিজ্ঞেস করছিলাম তিনি বলছিলেন যে এখন পর্যন্ত পাননি। অন্যদিকে দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির যেসব নেতৃবৃন্দ আছেন, সেই নেতৃবৃন্দের মধ্য থেকে জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী তিনি, এবং গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর, তিনি এই দুজনও ফোন কল পেয়েছেন। অর্থাৎ তারা দুজনেই প্রতিমন্ত্রী পদমর্যাদায় মন্ত্রী হতে যাচ্ছেন, সেরকমটি আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি। এর বাইরে এখনও সেই ফোন কল অব্যাহত রয়েছে। বিএনপির শীর্ষ নেতা অর্থাৎ দলের স্থায়ী কমিটির যে শীর্ষ নেতারা রয়েছেন, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ডক্টর মঈন খান, আমির খুসরো মাহমুদ চৌধুরী, তাদের এক ধরনের মন্ত্রিত্বের বিষয় রয়েছে। তারা মন্ত্রী হতে যাচ্ছেন সেটুকু নিশ্চিত করেই বলা চলে। এর বাইরে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের নামই শোনা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত নয়, যেহেতু বিএনপি আসলে তাদের নেতৃবৃন্দকে অর্থাৎ শীর্ষ নেতাদের যেমনটি গুরুত্ব দিতে চায়, ঠিক তেমনি তরুণ এবং একেবারে দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় যেসব নেতৃত্বরা রয়েছেন তাদেরকেও মূল্যায়ন করতে চায় একটি চৌকস মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে। ছোঁয়া। রবিন, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে পরবর্তী আপডেট জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে।